কিশোরগঞ্জের মেসার্স মুরাদ অ্যান্ড কোং নামের একটি পেট্রোল পাম্প থেকে অকটেন পাচারের সময় জব্দ করা অকটেন রাতের আধারে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। পাচারের অভিযোগে ধরা পড়া এই জ্বালানি তেল নিলাম বা যথাযথ প্রক্রিয়ার তোয়াক্কা না করেই ডিসি অফিসের কর্মচারীদের মধ্যে ভাগ বাটোয়ারা করার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করা হয়। ঘটনার শুরু বুধবার বিকালে শহরের ঘাইটাল এলাকার মেসার্স মুরাদ অ্যান্ড কোং থেকে ৭৩ লিটার অকটেন পাচারের সময় হাতে নাতে আটক করে এনএসআই। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মঈদ। কিন্তু অভিযোগ উঠেছে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেবল বহনকারীকে জরিমানা করে দায় সারেন তিনি। তেলটা কোথেকে আনছেন? জোরে বলেন। তেলটা কোথেকে আনছেন বলেন। কোথেকে আনছেন বলেন। তেলটা কোথেকে আনছেন বলেন। বাকি আনছেন না কথা বলেন। কোথেকে আনছেন তেলটা বলেন। সত্যটা বলেন। ভয় পাবেন না, ভয় পাবেন না। এটা দাঁড়ান দাঁড়ান। আমি কথা কই। তেলটা আনছেন কোথেকে এটা বলেন। তেল আপনাকে কে দিছে? আপনি কিনছেন নাকি কেউ দিছে আপনাকে? আপনি এদিকে যেতেছেন কেরে? হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি কি বক্তব্য দিতে চান কিনা বলেন। বলেন, আপনি বক্তব্য দিতে চান না? তাহলে আপনি সাইডে দাঁড়ান। হ্যাঁ আপনি বলেন, আমি বক্তব্য দিতে চাই। বলেন বলেন। অভিযোগ রয়েছে সন্ধ্যা ৭টার দিকে একটি সরকারি অফিসের সামনে ডিসি অফিসের কর্মচারীদের ডেকে এনে এই জব্দকৃত তেল গোপনে বিক্রি করে দেন ওই ম্যাজিস্ট্রেট। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে পৌঁছলে শুরু হয় বাকবিতণ্ডা। এমনকি এই ঘটনায় কোনো তথ্য ও ছবি নিতে নিষেধ করেন তিনি। তথ্য জানতে হলে জেলা প্রশাসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। মানে এখানে তো আপনি তেল জব্দ করছেন, এই ব্যাপারে কি আপনারা মানে কোনো বিক্রি করতেছেন? এই বিষয়ে যদি কোনো ডিটেইলস জানা থাকে তাহলে জেলা প্রশাসন থেকে তবে রাতের আধারে গোপনে অকটেন বিক্রির প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। জব্দকৃত সম্পদ বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ছিল বাধ্যতামূলক। সেখানে খোদ বিচারিক কর্মকর্তার এমন ভূমিকা নিয়ে এখন জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।